স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাসরুম। তৃণমূল বিধায়কের আচরণে রুষ্ট তৃণমূল সাংসদ, বললেন দলের যাকে জানাবার জানাবো, শেষ দেখে ছাড়ব। চুচুড়া বাণী মন্দির স্কুলে আজ হঠাৎই পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান। তার সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে, কে বরাত পেয়েছে তা নিয়ে চুচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা। কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেন বলে অভিযোগ। প্রধান শিক্ষিকা সাংসদকে আরও জানান, কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক। কারা বরাত পেয়েছে, কেন বিধায়ককে জানানো হয়নি সেটা নিয়ে দুর্ব্যবহার করেন প্রধান শিক্ষিকা। বলেন, একই দলের বিধায়ক ও সাংসদ, সেখানে স্কুলের মেয়েদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম যদি হয় তাতে আপত্তির কি আছে বুঝিনি। রচনা এই কথা শুনে বলেন, আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। আশ্চর্যজনক ঘটনা, স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল, বাণী মন্দির স্কুল চেয়েছিল, আমি দিয়েছি, আরও দেব। তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। শিক্ষিকাদের একটা সম্মান আছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। পাশাপাশি রচনা এদিন আর কি বলেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুনে নিন। ঠিক পরে এই স্কুলে এসেছিলেন, এই স্কুলের মিড ডে মিলের নুন, সেটা হয়তো কাকতালীয় হয়ে গিয়েছে যে স্মার্ট ক্লাসরুম এখানে হচ্ছে, কিন্তু ওটা ওইরূপ ভেবে করা হয়নি, দেওয়া হচ্ছে কারণ যেখানে যেখানে প্রয়োজন, যারা আমাদেরকে বলেছিলেন যে তাদের স্মার্ট ক্লাসরুমের প্রয়োজনীয়তা আছে উচ্চ বিদ্যালয়ে, যাতে মেধাবী ছাত্রীরা আরো উপকৃত হন এবং ভালো রেজাল্টের জন্য এগিয়ে যেতে পারেন, সেই হিসেবে করা হচ্ছে। এবং আগামী দিনেও যারা আমাদের কাছে আসবেন তাদের পাশে আমরা নিশ্চয়ই দাঁড়াবো। মিড ডে মিলে লক্ষ্য রাখবেন এরকম অভিযোগ জানার না হতো? হ্যাঁ, অফকোর্স, নিশ্চয়ই। মিড ডে মিলের তো আমি অনেকদিন আগেও অনেকবার স্কুলে ভিজিট করেছি এবং দেখেছি যাতে মিড ডে মিল ঠিকঠাক হয়। এখন অব্দি তো আমার চোখে কখনো পড়েনি নুন ভাতের কথা। আমি সবসময় দেখেছি ভালো খাবার দেওয়া হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন দেওয়া হয়। দিদি, মগরাতে কেন জানেন তো? কারণ দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে, পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন। বাকি যারা রয়েছেন, আমার 7টা বিধানসভা, 6জন বিধায়ক, দলের সবাই, তারা প্রত্যেকে জান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সবসময় চেষ্টা করেন দলের নাম ঠিক রাখতে, দলের কাজ ঠিক করে করতে, দিদির নাম যেন সুন্দর থাকে। আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাদের নাম অক্ষুণ্ণ হবে এরকম কোনো কাজ আমরা কখনো করব না। 3বারের বিধায়ক, বিজয় বিধায়ক। আমি জানি না, তখন আমরা বয়স হয়ে গেছে, মাথা কাজ করছে হলো, কারণ আমি আজকে এখানে একটা স্মার্ট ক্লাসরুম উদ্বোধনের মতন প্রস্তুতি দেওয়া হচ্ছে একদম শেষের মুখে। তো পর্যবেক্ষণ করার জন্য যে আমার এমপি ল্যাডের জন্য বলা হয়েছিল যে স্মার্ট ক্লাসরুম দরকার এবং কৃতি মেধাবী ছাত্রীরা যাতে আরো উপকৃত হয় এবং আরো বেটারমেন্ট অফ হয় স্টাডিজ এর জন্য। আমি সবসময় বলেছি যে আমি স্বাস্থ্য এবং শিক্ষা নিয়ে কাজ করতে চাই। তো অলমোস্ট কমপ্লিট, দেখতে এসেছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। আগামী দিনে উদ্বোধন হবে খুব তাড়াতাড়ি। হ্যাঁ, পুরোটাই এমপি ল্যাডে হচ্ছে এবং শুধু একটা না, অন্যান্য অনেক স্কুলে করা হবে। একটা করে শুরু করা হচ্ছে। প্রায় 13-14 মতন লক্ষ্য। হ্যাঁ, করছি, স্বাস্থ্য নিয়েও কাজ করার চেষ্টা করছি। পান্ডুয়া হসপিটালকেও আরো অনেক বেটার করতে হবে, অনেক কাজকর্ম আছে। আশা করি সব ঠিকঠাক করে করতে পারবো এবং স্কুল যেগুলো একদম ভগ্নদশা হয়ে রয়েছে, যেগুলো একদম বাচ্চাদের জন্য ভীষণ রিস্কি, বাচ্চাদের জন্য অনেক স্কুলের একদম জরাজীর্ণ অবস্থা, মাথা থেকে চুন খুলে পড়ছে, সেগুলো তো একটুখানি বেটারমেন্ট করার ইচ্ছে আছে। প্লাস অঙ্গনওয়াড়ি গুলো করার ইচ্ছে আছে। প্লাস যেখানে আপনাদের উচ্চ বিদ্যালয়, সেগুলোতে একটা করে স্মার্ট ক্লাসরুম দেওয়ার ইচ্ছে আছে। যতটা পারবো করতে পারবো, আমার এমপি ল্যাডে যতটা সম্ভব আমার পক্ষে আমি সেটা করবো। আমার কাছে এটা ভীষণ একটা আশ্চর্যজনক একটা মুহূর্ত, আশ্চর্যজনক একটা ঘটনা এবং আমি বাকরুদ্ধ। আমার বলার কোনো ভাষা নেই। আমার কি বলবো আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে চুচুড়ার মতন একটা সদরের জায়গা, যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির, বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির, এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে, এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে, তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম, যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে, কম্পিউটারের কোর্স করতে পারে, আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে,
পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে, তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম। শুধু বাণী মন্দির বলে নয়, আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে 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 এমপিল্যাডের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো একজন একজন করে। সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি। আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপিল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপিল্যাডের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা, স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন, উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো, কেন হলো, কাকে জিজ্ঞেস করে হলো, আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করা যেত। করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে, ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে তো নয় এবং কারোর কাছেই নয়। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে, যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো চুঁচুড়ার রূপে এসে, এবং স্কুলের পাশে আমি থাকবো, মানুষের পাশে আমি থাকবো। প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে, প্রচুর স্কুলের উন্নতি হবে, স্বাস্থ্য নিয়ে কাজ হবে, ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে, অনেক কাজ হবে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে দিই। দিদি, এটা তো এই যে বিষয়টা হলো, বিধায়ককে আপনি দলকে জানাবেন, বলবেন? দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন, আর নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। আমি জানি না, বাট উনি বোধহয় চেয়েছিলেন যে এখানে কোনো উন্নতি না হোক, এখানে ক্লাসরুম না হোক, এরকম ভাবেই থাকুক, এরকম ভাবে ক্লাস চলুক, মানে আমার এটাই মনে হচ্ছে। তা না হলে একটা ভালো ক্লাসরুম হচ্ছে, স্মার্ট ক্লাসরুম হচ্ছে ছাত্রছাত্রীদের জন্য, ছাত্রীদের জন্য, এখানে সেখানে কেন ক্লাসরুমটা হচ্ছে সেটা নিয়ে যদি উনি একটু মারামারি করেন তাহলে আমার কিছু বক্তব্য নেই। প্রাইমারি থেকে নাকি বিধায়ককে জানানো হয়েছিল ক্লাস চলাকালীন নাকি কাজ হচ্ছিল, সেই সময় নাকি অবজেকশন এসেছিল, বিধায়ককে বলেছিল যে ক্লাস চলাকালীন মেয়েরা থাকছে সেই সময় কাজ করতে। সেটাও অন্যরকম ভাবে বলা যায় যে দিদি বা মিস্ত্রিদের বলা যায় যে ক্লাস চলাকালীন এটা করবেন না, একটু আওয়াজটা হচ্ছে একটু কম রাখুন, কেউ কি শুনবে না কথা সবাই। আর সব থেকে বড় কথা, যেখানে শিক্ষিকারা রয়েছেন, যেখানে প্রিন্সিপাল রয়েছেন, তারা নিশ্চয়ই জানেন যে কোন সময় কতটা আওয়াজ করলে ক্লাসের অসুবিধে না হয়। কেউ তো এখানে বাচ্চা নয়, এখানে বড় বড় সম্মানীয় মানুষরা রয়েছে, তারা শিক্ষিকা, তারা এখানে শিক্ষা দিতে আসেন, তারা নিশ্চয়ই জানেন বাচ্চা মেয়েরা যখন পড়াশোনা করছে সেখানে কি করলে পরিবেশটা সুন্দর থাকবে। দিদি বাইরে ব্যানার লাগানো রয়েছে, আপনারই ছবি দেওয়া ব্যানার, যে এখানে ক্লাসরুম হচ্ছে স্কুলের ভিতরে, তাই কারোর অসুবিধা হলে দুঃখিত, এটা কারা লাগাবে? এরকম লাগানো আছে, হয়তো লাগানো আছে, কিন্তু অসুবিধা তো কারোর কিছু হওয়ার কথা নয়। একটা ক্লাসরুম চলতে গেলে ঘরে রং করতে হয়, একটা টিভি লাগাতে হয়, একটু লাইনের কানেকশন করতে হয়, সেখানে অসুবিধা তো কিছু হয় না। দেয়াল ভাঙা করে নতুন বাংলো বাড়ি তো তোলা হচ্ছে না, একটা ক্লাস করা হচ্ছে স্মার্ট ক্লাসরুম স্টুডেন্টসদের পড়াশোনার জন্য, সেখানে তো কিছু অসুবিধা হওয়ার কথা নয়। কখনো ক্লাস করার কখনো এরকম এসে একটা এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, এরকম ধরনের কখনো মন্তব্য করতে পারেন না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। দিদি, এতে দলের স্কুলে গিয়েছিলেন, প্রধান শিক্ষিকা এমপির কাছে অভিযোগ করেছেন
ওনার অ্যাডের টাকায় স্মার্ট ক্লাস হচ্ছে, সেটি আপনি বন্ধ করতে বলেছিলেন কিছুদিন আগে গিয়ে গালিগালাজ করে। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, আমি এসব ব্যাপারে বলতে চাই না, আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। প্রধান শিক্ষিকা এমপি ম্যাডাম বলছেন যে আপনার মানে আপনার শেষ দেখে ছাড়বেন, এরকম ঘটনা আপনি ঘটিয়েছেন। এটা ওর মনোভাবও বলেছে, আমি এ ব্যাপারে কিছু বলবো না। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে এবং উনি বলছেন আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। জানাবেন বলেছেন, আমি যা বলার দলকে বলবো, আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না। এমপি যা খুশি বলুক, আমি এমপি আমার দলের, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। আমি যা বলার দলকে বলবো, মিডিয়ায় বলবো না। সাংসদের সঙ্গে কি বিধায়কের দূরত্ব তৈরি হচ্ছে? আমি কোনো ব্যাপারেই বলবো না, উনি আমার দলের সাংসদ, অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না। আমি যদি কিছু বলার হয় দলকে বলবো, আমার সাংসদকে নিয়ে আমি কোনো কথা বলবো না। সাংসদ এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপার। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, বালিকা বালি মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার।